أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لكل نبي دعوة فدعا بها فاستجيب له، وإني خبأت دعوتي لأمتي يوم القيامة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مولا میرا آقا میرا رحمت کا نبی ہے، مولا میرا آقا میرا رحمت کا نبی ہے، سرکار مدینہ ہے وہ ماہ عربی ہے، سرکار مدینہ ہے وہ ماہ عربی ہے، زلفت میں ملے کس کو وہ عالی نسبی ہے، زلفت میں ملے کس کو وہ عالی نسبی ہے، تو فخر رسول ہاشمی و مطلبی ہے،
तू फख्र रसूल हाशिमी व मुत्तलिबी है। महान अल्लाह ताला दरबारे लाखों कोटि शुक्रिया जे महान रब्बुल आलमीन আমাদেরকে তার মহান হুকুম ইশার সালাত আদায় করার পর কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কিছু কথা শোনার জন্য দ্বীনের এই মজলিসে, জান্নাতের এই বাগানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই দিল খুলে মন খুলে সুউচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা রসুল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক ওই সকল আশিকে রাসূলদের উপরে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের উপরে, যারা আজকের এই মাহফিল আয়োজন করার জন্য, এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদের সকলের জন্য মাগফিরাতের ফয়সালা করে দিন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, নবীর আশেকগণ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। যখন ভালো কাজ, নেক কাজ, দ্বীনের কাজের দ্বারা তোমার অন্তরের মধ্যে আনন্দ উপভোগ করবে এবং বিপরীতে খারাপ কাজের কারণে, বদ্দীনী কাজের কারণে, বদ আমলির কারণে, গুনাহের কারণে যখন মনের মধ্যে অস্থিরতা, মনের মধ্যে পেরেশানি অনুভব করবে, তখন তুমি বুঝে নিবে যে তুমি একজন মুমিন। ও আমার প্রিয় ভাইরা, এতক্ষণ যাবৎ আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গজল শুনতেছিলাম। এই গজলগুলো শুনে শুনে আমরা আমাদের প্রিয় নবীর ভালোবাসা প্রকাশ করছিলাম এবং আমাদের অন্তরগুলো খুব আনন্দিত হচ্ছিল। এই আনন্দ এবং ভালো লাগা এটা প্রত্যেকের মধ্যেই এসেছে, অনুভব করেছি। এটাই হচ্ছে ঈমানের পরিচয়। পক্ষান্তরে যখন আমার দ্বারা কোনো কাজ খারাপ হয়ে যাবে, কোনো গুনাহের কাজ প্রকাশ পেয়ে যাবে, তখন মনের মধ্যে যে অস্থিরতা, পেরেশানি, খারাপ লাগা অনুভব হবে, তো এই অনুভব হওয়াটাই হচ্ছে ঈমানের পরিচয়। মুহতারাম হাজিরিন, আমার প্রিয় মুসলিম এবং তাওহীদ প্রিয় জনতা, আমরা এমন একজন নবীকে পেয়েছি যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমরা এমন একজন নবীকে পেয়েছি যেই নবীর সঙ্গে পৃথিবীর কোনো নবী, পৃথিবীতে যত নবী এবং রাসূল আগমন করেছেন, কারো তুলনা হতে পারে না। তো আমরা এমন একজন নবী পেয়ে আমাদের মুসলমান ভাইরা, মুমিন ভাইরা, আমরা সকলেই আনন্দিত যে এই নবীর উসিলায় আল্লাহ তাআলা তার উম্মতের মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব তিনি অনেক অনেক গুণে বৃদ্ধি করে দিয়েছেন। রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া এর 107 নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন,
وما أرسلناك إلا رحمة للعالمين হে নবী, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আপনি সমস্ত জগৎবাসীর জন্য রহমত হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছেন। সমস্ত জগৎবাসীর জন্য, জগৎবাসীর মধ্যে মুমিন আছে, মুসলমান আছে, তার বিপরীতে কাফের আছে, বেঈমানও আছে। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আমি আপনাকে সমস্ত জগৎবাসীর জন্য রহমত হিসেবে, আমি আপনাকে সমস্ত জগৎবাসীর জন্য রহমত এবং দয়া হিসেবে প্রেরণ করেছি। আল্লামা কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের মধ্যে 18 নং খণ্ড 552 নং পৃষ্ঠার মধ্যে ইরশাদ করছেন, তাফসীর করে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমস্ত জগৎবাসীর জন্য রহমত হয়েছেন। ফাআম্মা মুমিনুহুম ফাকাদ হাদাহুমুল্লাহু বিহি ওয়া আদখালাহুম বিল ঈমানি বিহি ওয়া বিল আমালি বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি আল জান্নাহ। যারা মুমিন হয়েছে, যারা রাসূলের দাওয়াতকে গ্রহণ করেছে, তারা রাসূলের উসিলায় ঈমান গ্রহণ করতে পেরেছে, তারা রাসূলের বদৌলতে হেদায়েত পেয়েছে। ঈমান আনার কারণে পরকালে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করে দিবেন। পক্ষান্তরে যারা কাফের, তাদের জন্য নবী রহমত কিভাবে হয়? ওয়া আম্মা কাফিরুহুম ফাকাদ দাফা আনহুম আজিলাল বালাইল্লাযী কানা ইয়ানজিলু বিল উমামিল মুকাযযিবাতি মিন ক্বাবলু। আর কাফেরের জন্য রহমত হচ্ছে আমার নবী যখন প্রেরিত হয়েছেন, যখন দুনিয়াতে আগমন করেছেন, তখন তিনি মুমিনদের জন্য নবী, কাফেরদের জন্য নবী। নবীর উম্মতের মধ্যে সকলেই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান এনেছে তাদেরকে আমি তাদের আমলের বদৌলতে, তাদের নেক আমলের বিনিময়ে জান্নাত দান করব। আর যারা কাফের তাদেরকে আমি ওই সকল আযাব এবং গজব থেকে রক্ষা দিব, নিরাপত্তা দিব, যেই সকল আযাব এবং গজব পূর্ববর্তী নবীর উম্মতের কাফেরদের উপরে এসে পড়ত। পূর্ববর্তী নবীর যে সকল নবী এবং রাসূলগণ অতিবাহিত হয়েছেন, তাদের উম্মতের মধ্যেও কাফের ছিল, বেঈমান ছিল। তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন ধরনের আযাব এবং গজব তৎক্ষণাৎ হঠাৎ তাদের উপরে নেমে আসত। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উসিলায় নবীর উম্মতের মধ্যে যারা কাফের, যারা রাসূলের দাওয়াতকে গ্রহণ করেনি, করছে না এবং করবে না, তাদের উপরে আল্লাহ তাআলা সেই গজব, সেই আযাব তিনি নাজিল করবেন না। তাহলে তিনি সমস্ত জগৎবাসীর জন্য, চাই সে মুমিন হোক, চাই সে কাফের হোক, সকলের জন্যই তিনি রহমত। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেন ভালোবাসবো, রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কেন রাখতে হবে, এটার প্রথম উত্তর আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের মধ্যেই স্পষ্ট করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, ও আমার আশিক রাসূল, ও আমার প্রিয় মুসল্লি ভাইরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসে মারফু', মুসলিম শরীফের হাদিস 2559 নং হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قيل يا رسول الله ادعوا على المشركين
فقال رسول الله صلى الله عليه وسلم إني لم أبعث لعانا وإنما بعثت رحمة হাদিসে মারফুয়ের মধ্যে বর্ণিত হয়েছে রাসূল করিম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রস্তাব দেওয়া হলো, আবেদন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুশরিকদের বিরুদ্ধে বদদুয়া করেন, আপনি সাইয়্যিদুল উমাম সাইয়্যিদুল মুরসালিন, আপনি যদি বদদুয়া করেন আপনার বদদুয়া সঙ্গে সঙ্গে কাজে লেগে যাবে। ওই সকল যারা আপনার বিরুদ্ধাচরণকারী রয়েছে তারা মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে। প্যারা নবী রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন তিনি জবাবে বললেন, ইন্নী লাম উবআথ লাআনা, ও আমার সাহাবারা শুনে রাখো, আমি কোনো লাআনতকারী হিসাবে বদদুয়াকারী হিসাবে দুনিয়াতে প্রেরিত হইনি। ও ইন্নামা বুইসতু রাহমাতান, আমি দুনিয়াতে প্রেরিত হয়েছি রহমতের নবী হিসাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, শুধু ওজুদাশ রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী তিনি তার উম্মতের বিরুদ্ধে এমনকি মুশরিকদের বিরুদ্ধে তিনি বদদুয়া করেন নাই, তিনি সঙ্গে সঙ্গে অসম্মতি প্রকাশ করলেন, তাদের প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করে দিলেন, না না, আমি মুশরিকদের বিরুদ্ধে বদদুয়া করতে পারি না। শুধু কি এতটুকুই? শুধু কি এখানেই শেষ হয়ে গিয়েছে রাসূলের রহমত, রাসূলের দয়া? না না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত বুখারী শরীফের 3231 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আতা আলাইকা ইয়াউমুন আশাদ্দা মিন ইয়াউমি উহুদিন, ও আমার প্যারা নবী, আপনার জীবনে উহুদের দিন থেকে যেই দিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, যেই দিন আপনার দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল, ওই দিন থেকে আপনার জীবনে অন্য কোনো দিন বেশি কঠিন আছে কিনা? আপনার জীবনে ওই দিনের থেকে আরো কোনো কঠিন দিন আছে কিনা, দিবস আছে কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করলেন, প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, লাকাদ লাকিতু মিন কওমিকা আশাদ্দা মা কানা ফি ইয়াউমিল আকাবাতি, ও আমার প্রিয় আয়েশা, আমি তায়েফের ময়দানে তোমার কওম, তোমার সম্প্রদায়ের থেকে যেই আচরণ পেয়েছি, সেই আচরণ ওই উহুদের ময়দানের থেকেও আরো কঠিন ছিল। ইয আরাজতু নাফসি আলা ইবনি আব্দি আলীর, আমি দাওয়াত নিয়ে গিয়েছিলাম। দাওয়াত যখন কাউকে দিতে হয়, যখন কেউ নতুন কোনো এলাকার মধ্যে যায়, সেখানে যারা পরিচিত আছে, যাদের সঙ্গে আগের থেকে যোগাযোগ আছে, তাদেরকেই আগেই দাওয়াতটা দেওয়া হয়, তাদেরকেই মেসেজ দেওয়া হয়, তাদেরকেই আগে খোঁজা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনুযায়ী তার পরিচিত যারা ছিল, তার মধ্যে ছিল আব্দে আলীল, আরেকজন ছিল হাবিব, আরেকজন ছিল মাসউদ। এই তিনজন তারা সহোদর ভাই ছিল, তারা ছিল রাসূলের পরিচিত, কুরাইশ বংশের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল। রাসূল তাদের পরিচিত হওয়ার কারণে তাদের নিকটে আগে দাওয়াত দিলেন, তাদেরকে আগে ইসলামের পথে আহ্বান করলেন, কিন্তু তারা রাসূলের দাওয়াতকে কবুল করে নাই। রাসূলের দাওয়াত তো কবুল করলই না, বরং রাসূলকে বিভিন্নভাবে গালমন্দ দিতে শুরু করলো, রাসূলকে নিয়ে কটূক্তি করতে শুরু করে দিল, রাসূলকে নিয়ে তিরস্কার শুরু করে দিল। শুধু এখানেই থেমে যায়নি, বরং তায়েফের ময়দানে, তায়েফের এলাকায় যেই সকল বখাটে ছেলেগুলো ছিল, যেই লম্পট ছেলেগুলো ছিল, তাদেরকে প্যারা নবী
রাহমাতুল লিল আলামিনের পিছনে লাগিয়ে দিল, লেলিয়ে দিল। ওই বখাটে এবং লম্পট ওই অভিসম্পাদ প্রাপ্ত ছেলেগুলো তারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে করে রক্তে রঞ্জিত করে দিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, ফালাম ইউজিবিনি ইলা মা দাউতুহু, তারা আমার দাওয়াত কবুল করেনি, আমাকে তারা রক্তে রঞ্জিত করে দিল। এরপরে আমি এরকম রক্ত রঞ্জিত অবস্থায় করনুস সাআলিব নামক স্থানে গিয়ে একটু স্বস্তি অনুভব করলাম। সেখানে গিয়ে বসলাম, সেখানে গিয়ে আমি একটু বিশ্রাম নিতে থাকলাম। এমতো অবস্থায় ফাইদা নাযরতু বিসাহাবাতিন, আমি যখন আসমানের দিকে তাকালাম তখন দেখতে পেলাম সেখানে একটি মেঘমালা আমার আসমানের উপরে, আমার মাথার উপরে আসমানের মধ্যে অবস্থান করছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম ফাইদা ফিহি জিবরিল, ওই মেঘমালার মধ্যে জিবরিল আমিন এসে দাঁড়িয়ে আছে। জিবরিল আমিন তখন এসে প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামিআ আল্লাহু কওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা, আপনি আপনার উম্মতের নিকটে যে দাওয়াত নিয়ে গিয়েছেন আল্লাহ তাআলা সেটাও দেখেছেন, শুনেছেন, এবং তারা আপনাকে যেই কটাক্ষ করেছে, যেই তিরস্কার করেছে, আপনাকে যে তারা আঘাত করে রক্তে রঞ্জিত করে দিয়েছে, আমার রব আমার আল্লাহ সেটাও দেখেছেন, শুনেছেন। আল্লাহ তাআলা আমার সঙ্গে ফেরেশতা যারা পাহাড়ের কাজে নিয়োজিত তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আপনি চাইলে যেই আদেশ দিবেন তারা সেই আদেশই পালন করবে, সেই আদেশ তারা বাস্তবায়ন করে দিবে। ওই ফেরেশতারা তারা প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ নিয়ে এসেছি, আল্লাহ তাআলার নির্দেশ নিয়ে এসেছি। আপনি যদি চান তাহলে এই তায়েফের ময়দানে দুই পাহাড়ের মাঝখানে যেই জনপদ রয়েছে, যেই লোকালয় রয়েছে, আপনি যদি চান তাহলে তাদেরকে আমি ধ্বংস করে দিব। প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে যখন তিনি রক্তে রঞ্জিত বখাটে ছেলেগুলোর হাতে তিনি রক্তে রঞ্জিত হয়ে আছেন, তিনি যে জবাব দিয়েছেন, আমরা নবীর উম্মত হিসাবে যদি আমাদের শরীরের রক্তগুলো দিয়ে, আমাদের শরীরের চামড়াগুলো দিয়ে রাসূলের ভালোবাসা প্রকাশ করি, তারপরেও সেই ভালোবাসা প্রকাশ করা হবে না। প্রেমিক প্রেমিকার জন্য যখন পাগল হয়ে যায়, ভালোবাসা যখন বৃদ্ধি পায়, তখন কি করে? তখন শরীরের মধ্যে ব্লেড দিয়ে কেটে কেটে প্রেমিকার নাম লেখে, প্রেমিকের নাম লেখে, লেখে না? প্রেমিক প্রেমিকার নাম লেখে কেন? কারণ তাদের ভালোবাসা এটা অনেক বৃদ্ধি পেয়ে গিয়েছে। যদি আমরা রাসূলের উম্মত হিসাবে আমাদের শরীরের গোশতগুলো কেটে কেটে আমাদের শরীরের রক্ত দিয়ে রাসূলের ভালোবাসা প্রকাশ করি, রাসূলের মহব্বত প্রকাশ করি, তাও আমাদের সেই ভালোবাসার শুকরিয়া আদায় হবে না। রাসূল জবাবে বলেছিলেন, বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। হে জিবরিল, ও পাহাড়ের ফেরেশতা, তোমরা কি প্রস্তাব দিচ্ছ? আমি তো আশা রাখি এই প্রজন্ম তারা দাওয়াত কবুল করে নাই, ঠিক আছে, কিন্তু তাদের নেক্সট জেনারেশন যারা হবে, তাদের পরবর্তী প্রজন্ম যারা হবে, আল্লাহ তাআলা তাদেরকে আমার দাওয়াতের মধ্যে নিয়ে আসবেন, তাদেরকে ইসলামের নিয়ামত দান করে দিবেন। আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন একটা দল তৈরি করে দিবেন, যেই দল আল্লাহ তাআলার সঙ্গে শরীক করবে না, যেই দল আমাকে নবী এবং রাসূল বলে মেনে নিবে। সম্মানিত মুসল্লিয়ানে کرام, সম্মানিত প্রিয় তাওহীদি জনতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তে রঞ্জিত তখন তিনি এই দোয়া করতেছেন, এই কথা বলতেছেন যে তাদেরকে ধ্বংস করা যাবে না, বরং আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে এমন একটা দল তৈরি করে দিবেন যারা আমার দাওয়াতকে কবুল করে নিবে, যারা শিরক থেকে ফিরে আসবে। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। এই কঠিন মুহূর্তে তিনি কি শুধু এতটুকুতেই ক্ষান্ত থেকেছেন? না না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমকে, আমার উম্মতকে আপনি হেদায়েত দিয়ে দেন, আমার উম্মতকে শিরকের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসেন, আমার উম্মতকে ঈমানের পথে নিয়ে আসেন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ তারা আমাকে জানে না, আমাকে চিনে না, বিধায় আজকে আমার সঙ্গে আচরণ করেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের সেই ময়দানের কথা স্মরণ করে বলতেছেন, তায়েফের এই ময়দানের দিনটা যেদিন আমি দাওয়াত নিয়ে গিয়েছিলাম, এই দিবসটা আমার জন্য উহুদের দিবস থেকেও আরো কঠিন ছিল। আর সেই কঠিন দিবসে তিনি তার উম্মতের জন্য বদদুয়া করেন নাই, তিনি তার উম্মতের জন্য বদদুয়া না করে বরং উম্মতের হেদায়েতের দোয়া করেছেন। এটাই হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে সমস্ত জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জগৎবাসীর জন্য রহমত, চাই সে মুমিন হোক, চাই সে কাফের হোক, চাই সে যে কোনো মাখলুকই হোক না কেন, প্রত্যেকটা মাখলুকের জন্য প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসাবে, দয়া হিসাবে তিনি দুনিয়াতে আগমন করেছেন। যারা মুমিন, যারা মুসলমান, তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন সূরাত আলে ইমরানের 165 নং আয়াতের মধ্যে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, মুমিনদের উপরে দয়া করেছেন। ইয বা'আথা ফীহিম রাসূলা, যেহেতু তিনি তাদের মধ্যে, তাদের থেকেই একজনকে রসুল হিসাবে প্রেরণ করেছেন। সমস্ত জগৎবাসীর জন্য রহমত, আর মুমিনদের জন্য আমাদের নবী, আমাদের রাসূল হচ্ছেন বিশেষ একটা নিয়ামত। অতএব রাসূলের প্রতি ভালোবাসা এটা মুমিনদের মধ্যে অবশ্যই অবশ্যই থাকতেই হবে। যদি রাসূলের ভালোবাসা কোনো মুমিনের মধ্যে, কোনো মুসলমানের মধ্যে না থাকে, তাহলে সে মুসলমান নামের মুনাফিক, তাহলে সে মুমিন নামের বেঈমান, সে কখনো মুমিনের দাবি করতে পারে না। মুসলিম শরীফের 202 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত ইব্রাহিমের 36 নং আয়াত তিলাওয়াত করতেছিলেন এবং সূরাতুল মাইদার 118 নং আয়াত তিনি তিলাওয়াত করতেছিলেন। সূরা ইব্রাহিমের 36 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতের জন্য, উম্মতের ব্যাপারে বলতেছেন, আয় আল্লাহ, যে এই মূর্তিগুলো, এই যে মূর্তিগুলো রয়েছে, এই মূর্তিগুলো আমার উম্মতের অনেক অধিকাংশকেই তারা ধ্বংস করে দিয়েছে, জাহান্নামের লাকড়ি বানিয়ে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা মূর্তিকে বর্জন করেছে, আমাকে অনুসরণ করেছে, ঈমান গ্রহণ করে নিয়েছে, সে তো আমার দলভুক্ত হয়েছে, সে তো নাজাত পেয়ে যাবে। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আর যারা ঈমান আনেনি, যারা আমার অনুসরণ করেনি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য বদদুয়া করেন নাই। যারা তাকে গ্রহণ করে নাই, যারা কুফরি করেছে, মূর্তির পূজার মধ্যে লিপ্ত ছিল, তিনি তাদের জন্য সরাসরি বদদুয়া করেন নাই,
তিনি বদদুয়া না করে কথাটাকে একটু ঘুরিয়ে বলতেছেন, ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যারা আমার অবাধ্যতা করেছে আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু, আপনি চাইলে তাদেরকেও শিরিক থেকে ফিরিয়ে এনে আমার অনুসারী বানিয়ে দিতে পারেন, তাদেরকে আপনি শিরিক থেকে উদ্ধার করে মুমিন হওয়ার মতো শক্তি দিতে পারেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন। অনুরূপভাবে সূরাতুল মাইদার 118 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করে দোয়া করে বলতেছেন, আয় আল্লাহ, আপনি যদি আমার উম্মতকে শাস্তি দেন, আযাব দেন, তারা আপনার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে তো আপনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতের প্রতি দয়ালু হয়ে বদদুয়া করেন নাই, কথাটাকে ঘুরিয়ে বলেছেন, আল্লাহ তাআলার নিকট দোয়া করেছেন। ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার উম্মতের জন্য বদদুয়া করেন নাই, কথাটাকে ঘুরিয়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করেছেন। এই আয়াত পাঠ করে করে রাহমাতুল লিল আলামিন তিনি তার উম্মতের জন্য কান্না শুরু করে দিলেন। তিনি কান্না করে করে বলা শুরু করে দিলেন, উম্মতি উম্মতি, হায় আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার ইয়েতিম উম্মতের কি হবে, আমার ইয়েতিম উম্মতের কি উপায় হবে। এই বলে বলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না শুরু করে দিলেন। আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ইযহাব ইলা মুহাম্মদ, হে জিবরিল তুমি মুহাম্মদের নিকটে যাও। আল্লাহ তাআলা সবকিছুই জানেন, কিন্তু রাসূলের সম্মানে, রাসূলের ভালোবাসায় তিনি জিবরিল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবী মুহাম্মদ কেন কান্না করতেছে জিজ্ঞাসা করো, মা ইউবকিকা। তিনি এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কান্না করতেছেন, কোন জিনিসের কারণে আপনার কান্না আসতেছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের জন্য কান্না করতেছি, আমার উম্মতের জন্য আমার ক্রন্দন হচ্ছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর যখন আল্লাহ তাআলার নিকট পৌঁছালো, জিবরিল আমিন যখন আল্লাহ তাআলার নিকট নিয়ে গেলেন, তখন আবার পাঠালেন, যাও জিবরিল আমার প্যারা হাবিবকে, আমার প্যারা নবীকে বলে আসো, ইন্না সানুরদিকা ফি কওমিকা ওয়া লা নাসুকা। ও আমার হাবিব, আপনার উম্মতের বেলায় আমি আপনাকে সন্তুষ্ট করে দিব, এমন প্রতিদান দিব, এমন সম্মান দিব, যেই সম্মানের কারণে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এমন কোন বিষয় আপনার উম্মতের ব্যাপারে ফয়সালা করা হবে না যেই বিষয়ের কারণে আপনার মনে দুঃখ যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য ক্রন্দন করতেন এবং কবরের মধ্যে, এবং তিনি মদিনা শরীফের মধ্যেও এখনো কান্না করতেছেন। উম্মতের জন্য তিনি পেরেশান হয়ে আছেন, উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে। তাহলে এই রাসূলের ভালোবাসা আমাদের প্রত্যেকের মধ্যেই রাখতে হবে। যদি আপনি মুমিন দাবি করেন, যদি আপনি মুসলমান দাবি করেন, তাহলে আপনার মধ্যে রাসূলের ভালোবাসার প্রকাশ করতে হবে। রাসূলকে কেন ভালোবাসতে হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার মধ্যে ইরশাদ করছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাওনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله
ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। হে নবী, আপনি বলে দিন, আপনি আপনার উম্মতকে বলে দিন, যদি তোমাদের নিকটে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের বন্ধু বান্ধব, সমাজের পরিচিত, সামাজিক বন্ধন, সামাজিক সম্পর্ক, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের ঘর বাড়ি, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মধ্যে তোমরা মন্দা লেগে যাওয়া, যার মধ্যে তোমরা লস হয়ে যাওয়ার আশঙ্কা করো, যদি তোমাদের নিকটে এই সব কিছুর ভালোবাসা আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি হয়, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহ তাআলার আদেশ আসা পর্যন্ত। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এখানে আল্লাহ তাআলার আদেশ বলতে বুঝিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এবং গজব নেমে আসা। যদি আপনার ব্যবসা, যদি আপনার দোকান, যদি আপনার ঘরের বারিন্দা, যদি আপনার ঘরের মধ্যে যে এসি লাগিয়েছেন সেই এসি লাগানোটা এটা আপনার নিকটে বেশি প্রিয় হয়, যদি আপনার মিল ইন্ডাস্ট্রি এগুলো বেশি প্রিয় হয়, আল্লাহ এবং তার রাসূলের থেকে আল্লাহ তাআলার গজব নাজিল হয়ে যাবে। শুধু কি গজব নাজিল হবে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা ফাসিক, যারা পাপাচার, যারা আল্লাহ তাআলা এবং তার রাসূলের ভালোবাসাকে ধারণ করে না, যারা এই শীতের মধ্যে মাঠের মধ্যে ওয়াজের মধ্যে আসতে ভালোবাসে না, যারা এখনো দোকানের মধ্যে বসে থাকাকে ভালোবাসে, রাসূলের ভালোবাসাকে অগ্রাধিকার দেয় নাই, আল্লাহ তাআলা ওই সকল লোকদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিবেন। রাসূলের ভালোবাসা না থাকলে আল্লাহ তাআলার আযাব চলে আসবে, গজব চলে আসবে। রাসূলের ভালোবাসা না থাকলে আপনি দুনিয়ার মধ্যে হেদায়েত থেকে, সঠিক পথ থেকে বঞ্চিত হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, রাসূলের ভালোবাসা প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলমানের মধ্যে অবশ্যই অবশ্যই ধারণ করতে হবে। প্রত্যেকটা মুসলমানের মধ্যে রাসূলের ভালোবাসার প্রকাশ ঘটাতে হবে, তাহলেই আপনি মুসলমান বলে পরিচয় দিতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত মায়ার নবী ছিলেন, কত দয়ার নবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, তিনি আবেদন করলেন, প্রস্তাব করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইন্নী আসআলুকা আতলুবু মিনকা আন তাশফা'a লি ইয়াউমাল কিয়ামাহ। ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার নিকটে আবেদন করতেছি, প্রার্থনা করছি, আপনি আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ফাইলুন ইনশাআল্লাহ। হে আনাস, আমি তোমার এই কথা রাখবো, আল্লাহ চাহে তো এই কথা আমি রাখবো। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ফাআইনা আজিদুকা ইয়াউমাল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ময়দানে কোথায় আপনাকে খুঁজে পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনদাস সিরাত, ইনদাল মিজান, তুমি আমাকে মিজান, যেখানে আমলনামা ওজন করা হবে, সেখানে খোঁজ করবে, আমাকে পেয়ে যাবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ফা ইন লাম আজিদ, যদি আমি আপনাকে মিজানের নিকটে না পাই তাহলে কোথায় গিয়ে পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনদাল হাউজ, হাউজে কাউসারের নিকট গিয়ে খোঁজ করবে, আমাকে তুমি সেখানে গিয়ে পাবে।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আবার জিজ্ঞাসা করলেন, ফা ইনলাম আজিদ, যদি আমি আপনাকে সেখানে খুঁজে না পাই তাহলে কোথায় খুঁজে পাবো? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইনদাস সিরাত, তুমি আমাকে পুল সিরাতের নিকটে গিয়ে খোঁজ করবে, সেখানে পেয়ে যাবে। ফা ইন্নী লা উখতিউ হাদিহিল মাওয়াতিন আস-সালাসা, আমি এই তিনটা জায়গাকে ছাড়া অন্য কোথাও যাব না। এই তিনটা জায়গার মধ্যেই আমি থাকবো, আমার উম্মতের জন্য দৌড়ঝাঁপ করতে থাকবো। মিজানের মধ্যে আমার কোন উম্মতের আমলনামা কমে যায়, আমার কোন উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, আমার কোন উম্মতের বদ আমল নামা এটা ভারী হয়ে যায়, আমি দৌড়াদৌড়ি করতে থাকবো। হাউজে কাউসারের নিকটে আমি গিয়ে উপস্থিত থাকবো, আমি পুল সিরাতের নিকটে গিয়ে দৌড়ঝাঁপ করতে থাকবো। না জানি ওই পুলটা, ওই ব্রিজটা অতিক্রম করার সময় আমার কোন উম্মত সেখান থেকে পড়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপিত হয়ে যায়। মুসনাদে আহমদের মধ্যে 24,175 নং হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে 4,755 নং হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকারাতিন নার, তিনি জাহান্নামের কথা একদিন স্মরণ করলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ইউবিকিকি ইয়া আয়েশা, হে আয়েশা তুমি কেন কান্না করতেছো? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হাল তাযকুরুনা আহালিকুম ইয়াউমাল কিয়ামা, ও আল্লাহর রাসূল আপনি কি আপনার পরিবার পরিজনকে কিয়ামতের ময়দানের সেই বিভীষিকাময় মুহূর্তে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে স্মরণ করবেন? আপনি কি মনে রাখবেন আপনার পরিবার পরিজনকে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা ফিল মাওয়াতিনিস সালাসাতি ফালা, তিনটি জায়গায় আমি আমার পরিবারকে স্মরণ করতে পারবো না। ইনদাস সিরাত ওয়া ইনদাল কিতাব ওয়া ইনদাল মিজান, যখন আমলনামা দেওয়া হবে আমি দৌড়ঝাঁপ করতে থাকবো, না জানি আমার কোন উম্মতকে তাকে আমলনামা দেওয়া হবে বাম হাতে, পিছন দিক থেকে দেওয়া হয়, না জানি আমার কোন উম্মত সে আমলনামা দেওয়ার ক্ষেত্রে সে জাহান্নামী হয়ে যায়। আমি দৌড়াদৌড়ি করতে থাকবো মিজানের নিকটে, না জানি আমার কোন উম্মতের নেকির পাল্লা হালকা হওয়ার কারণে, বদির পাল্লা, গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে জাহান্নামী হয়ে যায়। আমি দৌড়াদৌড়ি করতে থাকবো পুল সিরাতের নিকটে, না জানি আমার কোন উম্মত গুনাহের কারণে জাহান্নামী হয়ে যায়। এই তিনটে স্থানে আমি দৌড়াদৌড়ি করতে থাকবো, আমি আমার পরিবারকে স্মরণ করতে পারবো না। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুল সিরাত ও মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুল সিরাত ও মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে দাঁড়াবে পুল সিরাত ও মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুল সিরাত ও মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুল সিরাত ও মিজানে। নবী আমার এমন দয়া, তুলনা যে হয় না তাহার, এমন দয়াল নবী আমার।
ভালোবাসার তুলনা যে হয় না তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত রক্ত ঝরাইলো যে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো নবীর আশিক চলো, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। নবীর ভালোবাসা আমাদের প্রত্যেকের মধ্যেই ধারণ করতেই হবে। যদি নবীর ভালোবাসা কেউ ধারণ করতে না পারে, তাহলে তার মুমিন বলা, মুসলমান বলে পরিচয় প্রকাশ করার কোনো অধিকার থাকবে না। মুহতারাম হাজিরিন, তাহলে রাসূলের ভালোবাসা আমরা কেন ধারণ করব? রাসূলের ভালোবাসা এটা কেন দুনিয়ার সব কিছুর উপরে, এমনকি আমার জানের থেকে, আমার জীবনের থেকেও বেশি রাসূলের ভালোবাসাকে ধারণ করতে হবে? এটার কারণ সম্পর্কে আমাদের নিকট স্পষ্ট হয়ে গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটা কিভাবে প্রকাশ পাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, عن مالك بن أنس رضي الله تعالى عنه أنه قال, মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি। ওই দুইটি জিনিস যতদিন তোমরা আঁকড়ে ধরবে, যতদিন তোমরা ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হবে না, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহ তাআলার নাজিলকৃত ঐশী গ্রন্থ কোরআনে কারীম, আরেকটি হলো প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং হাদিস। রাসূলের ভালোবাসা প্রকাশ করার প্রথম মাধ্যম কোরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুইটাকে জীবনের মধ্যে ভালোভাবে আঁকড়ে ধরতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে গিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। এই আয়াতটা নাযিল হয়েছে ওই সকল নর্তকীদের সম্পর্কে, ওই সকল ব্যক্তির সম্পর্কে যারা নর্তকী এনে গান বাজনার আয়োজন করে। আল্লাহ তাআলা বলতেছেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা গান বাজনার আয়োজন করে, যারা টাকা খরচ করে, নায়িকা নর্তকী যারা আছে তাদেরকে এনে গান বাজনার আয়োজন করে, আল্লাহ তাআলা তাদেরকে অপমানজনক কঠিন শাস্তির সম্মুখীন করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল গিনাউ ইউমবিতুন নিফাকা ফিল কলব। গান বাজনা অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে, আর মুনাফিক যারা তাদের পরিণাম কি হবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তাদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আগামী বৃহস্পতিবার, আজকে তো শনিবার, আগামী বৃহস্পতিবার 2025 শেষ হয়ে 2026 শুরু হতে যাচ্ছে। ওই 2026 শুরু হতে যাচ্ছে, 2025 শেষ হতে যাচ্ছে। ওই দিনকে উপলক্ষ করে আমাদের যুবক ভাইয়েরা, আমাদের যুবতী বোনেরা, আমাদের মা বোনেরা, আমাদের ভাইয়েরা, তারা মুসলমান, তারা রাসূলের উম্মত বলে দাবি করে, কিন্তু যখন 12টা বাজে তখন আবার রাসূলের আদর্শকে, কোরআনের আদর্শকে উপেক্ষা করে ফটকা পূজায়।
গান বাজনার আয়োজন করে থাকে, তারা বাজি ফুটায়, এমনভাবে তারা বাজি ফুটানো শুরু করে দেয় যার কারণে পশু পাখিরা পর্যন্ত কষ্ট পায়। পশু পাখি যারা আছে তারা শান্তিতে থাকতে পারে না, তারা তাদের বাসস্থানে অবস্থান করতে পারে না। অনেক অনেক পাখি ওই রাতে মারা যায়, অনেক অনেক রোগী আছে তারা ওই রাতে অনেক কষ্ট পায়। অনেক বাচ্চা আছে যারা ওই রাতে ফটকা ফুটানোর কারণে, বাজি ফুটানোর কারণে অনেক ভয় পেয়ে যায়। ও আমার নবীর আশিক রাসূল, ও আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা কিভাবে রাসূলের উম্মত দাবি করার পরেও, একজন মুসলমান বলে দাবি করার পরেও কিভাবে আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার ভাতিজা এভাবে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি এবং কৃষ্টি কালচারকে অনুসরণ করে তারা নববর্ষ, ইংরেজি নববর্ষকে তারা উদযাপন করে। যারা ইংরেজি নববর্ষ উদযাপন করবে, বাজি ফুটাবে, তারা রাসূলের উম্মত নয়, তারা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। নেওয়াজবাগের মধ্যে আমার জানা মতে কোনো বিধর্মী নাই, কোনো হিন্দু নাই, কোনো খ্রিস্টান নাই। নেওয়াজবাগ হলো মুমিনদের এলাকা, মুসলমানদের এলাকা। অতএব যদি কোনো বিল্ডিংয়ের ছাদের মধ্যে দেখা যায় ওই বিল্ডিংয়ের ছাদের মধ্যে ফটকা ফুটানো হচ্ছে, গান বাজনা বাজানো হচ্ছে, ধরে নিতে হবে ওই ভবনটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ভবন, ওই ভবনটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ভবন, সেখানে কোনো মুসলমান নাই। যদি মুসলমান থাকতো, নবীর আশিক থাকতো, তাহলে ওই বিল্ডিং এর মধ্যে ফটকা ফুটানো, গান বাজনার আয়োজন করতে পারতো না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রিয় মুসলমান ভাইরা, প্রিয় মুমিন ভাইরা, রাসূলের আদর্শকে ধারণ করেই আমাদের জীবন পরিচালনা করতে হবে। ইহুদি খ্রিস্টানদের সকল সংস্কৃতি, সকল কৃষ্টি কালচারকে বর্জন করে রাসূলের আদর্শকেই জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমরা মুমিন এবং মুসলমান বলে দাবি করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান করুন, রাসূলের প্রকৃত সৈনিক হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।